সেটা এরকমও কোনোদিন করে না। এতক্ষণ হয়ে গেল, 8:30 বেজে গেছে, ও একটা ফোন করবে না এটা হয়নি কোনোদিন। আজও বাড়ি ফিরো, ওর সঙ্গে কিন্তু আমার একটা বোঝাপড়া করতে হবে, বলে দিলাম। আগে থেকে না জেনে শুনে এরকম চোটপাট করো না শঙ্খ। তুমি তো এই একটা জিনিসই পারো, মানুষকে আঘাত করতে পারো। আগে দেখো কি হয়েছে। এর মধ্যে দেখার কি আছে বাবা? কি দেখবো এর মধ্যে? তুমি বলো আমাকে। ও যেখানেই যাক, যে অবস্থাতেই যাক, হতে পারে ওর ফোন চার্জ আউট হয়ে গেছে, কিন্তু না, কোথায় চার্জ আউট তো হয়নি, তো ফোন রিং হচ্ছে। আর ধরে নিচ্ছি যদি ওর ফোন চার্জ আউট হয়ে গিয়েও থাকে, আচ্ছা ওর তো বন্ধু বান্ধব আছে, মানে সেখানে কারোর থেকে একটা ফোন নিয়ে তো ফোন কল করে বলতে পারে যে কোনো প্রবলেম আছে বা অন্য কিছু, বা আসতে দেরি হচ্ছে। না দেরি বা কেন হবে, আমি তো সেটাও তো বুঝতে পারছি না। বাড়ির তো একটা নর্মস আছে, মানে ঠিক টাইমে তো ঢোকা হবে, মানে যা ইচ্ছে তাই করবে তা তো হতে পারে না। দেখো মাথা গরম করো না, ও তো কোনোদিন এরকম করে না, হয়তো বন্ধুদের পাল্লায় পড়ে দেরি হয়ে যাচ্ছে। তুমি একটা কাজ করো না, শাশুড়িকে ফোন করো, একটু নিশ্চিন্ত হওয়া যায় তাহলে। হ্যাঁ স্যার বলুন। না তোমরা কোথায়? স্যার আমরা স্যার আমি আমার বাড়িতে ফিরে এসেছি। মোর কোথায়? না মানে তোমরা কোথায় ছিলে? স্যার আমরা তো কলেজের লাইব্রেরিতে ছিলাম, সেখানে কিছু কাজ ছিল, কাজ হয়ে যাওয়ার পর আমরা একটা রেস্টুরেন্টে যাই, ওই সান অ্যান্ড সান থেকে তো আমি নিজে ঘুরে এলাম, সেখানে তো কেউ নেই। স্যার আপনি কখন গেছিলেন আমি তো সেটা জানি না, তবে আমাদের লাইব্রেরির কাজটা শেষ হয়ে গেছিলো বলেই আমরা রেস্টুরেন্টে গেলাম। তারপরে ওখানেও হয়ে গেল, মোহরের আপনাকে একটা ফোন করার কথা ছিল ঠিকই, তবে ওখানে হয়ে গেল বলে আমরা ওখান থেকে বেরিয়ে যে যার মতো বাড়ি চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, কিন্তু মোহর কোথায় গেছে? কেন কোথায় যাবে স্যার, ও তো বাড়িতেই গেল না। ও আমাদের বলল যে ওকে নিতে আস্তে আস্তে 7:30 বেজে যাবে, নাকি মিটিং আছে, তাই ও হয়ে গেল বলে ও নিজেই চলে গেল। আচ্ছা আচ্ছা শাশ্বতী, ও কটায় বেরিয়েছে? স্যার আমরা ওই 6টা নাগাদ, মানে 6:30টার আগে, 6:30টার আগেই বেরিয়ে গেছি। 6:30টার সময় বেরিয়েছে? এখন তো 8:30 বাজে, তাহলে কোথায় গেল? স্যার ও এখনো বাড়ি যায়নি। আরে বাবা, বাড়ি যদি আসতো তাহলে তো তোমায় ফোন করতাম। স্যার আমি তো কিছুই বুঝতে পারছি না, ও তো বাড়িতে যাবে বলেই বাসে উঠলো। না 2 ঘন্টা ধরে কোন বাস আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা কোন বাস আছে যেটা এখানে আসতে 2 ঘন্টা সময় লাগে, বলো তো শাশ্বতী? স্যার আপনাদের বাড়িতে তো কোনো ডিরেক্ট বাস যায় না, মানে ওকে বাস থেকে নেমে আবার তো অটোয় উঠতে হবে। শোনো, তোমার বন্ধুকে না আমি বারবার করে বলেছি, 1000বার করে বলেছি, তোমার বন্ধুরই কথা শোনেন। কতবার ওকে বলেছি যে ওই রাস্তাটা ভালো না, সন্ধ্যের দিকে ওই রাস্তা দিয়ে কেউ একা একা ওরমভাবে যায় না। কোনো কথা শুনবেও? তুমি তো ভালো মতো জানো। আর তাছাড়া আমি তোকে এটাও বললাম যে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি, অথবা আমি নিজে ড্রাইভ করে গিয়ে ওকে নিয়ে আসছি, বলিনি? সে তো শোনে না কোনো কথা, নিজের মনে যা হবে, নিজের যা ইচ্ছা হবে ঠিক সেটাই করবে। এখন বাড়ির লোক আমরা যদি সবাই এত টেনশন নিচ্ছি, সেটা দায়ভার কে নেবে? ও তোমার বন্ধু নেবে? ঠিক আছে রাখো তুমি। স্যার 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 হ্যাঁ বলো। স্যার ওর সাথে কোনোভাবে যদি যোগাযোগ হয় বা ফোন করেন তাহলে আমাকে স্যার জানাবেন। স্যার আপনি কি ওকে ফোন করেছেন? আপনার ফোন কেউ ধরছে না? শাশুড়ি তোমার কি মনে হচ্ছে ওকে ফোনটা না করে তোমাকে ফোন করছে? আরে বাবা, ফোনটা বেজে যাচ্ছে কন্টিনিউ, ফোন ধরছে না কেউ, সেই জন্য ফোন করেছে। ইনফ্যাক্ট এখন তো ফোন করলে ওকে পাওয়াও যাচ্ছে না। স্যার হয়তো এখনো বাসে আছে, তাই হয়তো ফোনটা ধরতে পারছে না। ও মানে তুমি বলতে চাইছো তুমি বাড়ি পৌঁছে গেছো আর ও এত কাছে আসবে, ও এখনো বাসে আছে, বাসে করে আসছে, তাই তো? তুমি একা একটা এমন কথা বলো না, মানে। স্যার ও আর কোথায় যেতে পারে? স্যার স্যার বলছি ও তিতিরদির বাড়িতে তো যেতে পারে, একটু ওখানে ফোন করে দেখুন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখো, আমি দেখছি, আমি যদি জানতে পারি আমি নিশ্চয়ই খবর জানাবো তোমাকে। বুঝলাম, শাশ্বতী ফিরে গেছে বাড়ি, মোহর ফিরতে পারেনি, এই তো? কিন্তু কোথায় যাবে? যাওয়ার জায়গা তো নয় কাহিরের বাড়ি, আর তা না হলে তিতলির বাড়ি। আমাদের বাড়িতে যাবে না কেন? ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই।
আরে বাবা যেখানেই যাক একটা ফোন তো করতে পারে, ফোন করে তো বলতে পারে সেখান থেকে যে আমি কোথাও আছি বা না আছি। তিথির কোনো ফোন করেনি তো, দিয়ে ওদের বাড়ি। আচ্ছা সবটা এরকম গেস করা যায়? কোথায় গেছে কি করে বুঝি বলো তো? না বুঝতে গেলে ফোন করতে হবে। দেখি আমি একটা তিথিরকে ফোন করছি, ও সব অশান্তি আর ভালো লাগছে না। এক্স্যাক্টলি মেয়েটা কি চায় বলো তো, ও কিছু বুঝতে, এত রাত্রে কোথায় খুঁজতে যাবো আমরা। দেখছি আমি ফোন করে, ফোনটা কোথায় দেখো দেখো। আচ্ছা এই আহির শ্রেষ্ঠাকে বিয়ে করেছে, শ্রেষ্ঠার আমূল পরিবর্তন হয়ে গেছে, বদলে গেছে, অত্যন্ত ভালো প্রত্যেকের কাছে ও এখন। সত্যি এই যে প্রত্যেকে জানে ও ভালো হয়ে গেছে, এটাকে এনকারেজ করছে না তো? ঠিক এই সময় সব থেকে বড় ক্ষতিটা করে দেওয়া। কি বলছো তুমি? তুমি একবার ভেবে দেখো কখন মোহরের বিপদ হয়, এই ভেবেই তো আমি সবসময় টেনশন করি। এটাও ভেবে দেখো একবার, এটা হতে পারে। হ্যাঁ দিদি। হ্যালো। হ্যাঁ না আমি আসলে ফোন করেছিলাম আপনাকে যে মোর আপনাদের কাছে গেছে। যাইনি তোমার ওখানে? ও আচ্ছা আচ্ছা বুঝেছি। আপনারা এখন কোথায়? বাড়িতে? চেষ্টা কি বাড়ি ছিল আর সারাদিন জানেন না? আপনি কখন থেকে বাড়িতে? ও আচ্ছা আপনার দুজনেই বাড়িতে? ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ জানাবো জানাবো জানাবো। হ্যাঁ আসলে না বন্ধুদের সাথে একটা প্রোগ্রাম ছিল। না আমি ফোন করেছিলাম তার কারণ মোহরের আসতে একটু দেরি হয়ে গেছিলো, খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আমরা বাড়িতে সবাই খুব চিন্তা করছে আসলে, সেই জন্য। কিন্তু এত রাত হয়ে গেছে এখনো ফেরিনি, তাই জন্যই টেনশনটা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ কোনো খবর পেলে অবশ্যই জানাবো। হ্যাঁ জানিয়ে দেবো জানিয়ে দেবো। ঠিক আছে ঠিক আছে, ওকে রাখছি। কি বললো? দিদির বাড়িতে আছে? নেই। হ্যাঁ না তাহিরদের বাড়িতেও নেই। না আমি ফোন করলাম, ওরা স্বামী স্ত্রী বাড়িতেই আছে। মানে শ্রেষ্ঠা হয়তো কোথাও বেরিয়েছিল বা বেরোয়নি সেটা আহির বাবু জানেন না, এখন ওরা বাড়িতেই আছেন। কি করা যায় বলো তো এখন? কি আর করনি? আচ্ছা তুমি একবার আইকে জিজ্ঞেস করলে না কেন এক্ষেত্রে কি করনি? আচ্ছা আমাদের দেখো থানায় গিয়ে কিছু একটা করতে হবে, থানায় যেতে হবে। চলো থানায় যাই আমরা। ওরে বলো তো বাবা, তো রাত হয়ে গেছে, এখন কোথায় যাব, কোথায় খুঁজবো? 9টা বেজে গেছে, এত রাতে গেল কোথায় মেয়েটা? সত্যি কোনো বিপদ হলো না তো? হ্যাঁ ওর বিপদ হওয়াই উচিত, বিপদ হওয়াই উচিত। এতবার করে বলেছি, 1000 বার করে বলেছি যে গাড়ি করে যাওয়ার জন্য। আরে বাড়ি থেকে তো গাড়ি দেওয়া হচ্ছে, তো ওর প্রবলেমটা কোথায়? সব জায়গায় নিজের মতামত জাহির করবে। আর এই মতামত জাহির করতে গিয়ে না বাবা ও কিন্তু আমাদেরকে টেনশন দিয়ে ফেলছে। এই টেনশনটা এইভাবে নেওয়া যায় না। শঙ্খ, এই চিৎকার চেঁচামেচি করে কোনো সুরা হবে? কোনো সুরা হবে না। তাই চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। রাস্তায় হাজার হাজার ছেলে মেয়ে, লাখ লাখ ছেলে মেয়ে ঘুরে বেড়ায়, তারা সবাই যে যার বাড়িতে ফিরে যায়। শুধুমাত্র মোহর কেন ফিরবে না সেটাই তো আমি বুঝতে পারছি না। যত রকমের খারাপ কথা না এই সময় আমার মাথার মধ্যে ঘুরছে। যার সময় আমার পায়ে লাগলো, ও প্রণাম করলো প্রত্যেককে, পুরো ব্যাপারটা ভারী অদ্ভুত লাগছে। কি গণ্ড, এটাই হয় জানো তো বিপদের সময়। তুমি দেখো না কি করতে পারো। তাহলে কেউ কোনো ক্ষতি করে দিল কেউ? বলো তো বাবা। এখান থেকে
আয়রকে কি করে বলবো বলো? চল একটু খোঁজ খবর নিই। আমাদের বেরোতে হবে, আমাদের আয়ের কাছে যেতে হবে, আয়েরকে সব কথা খুলে বলতে হবে। মোর কখন বেরিয়েছে, কখন ফিরবে বলে রওনা দিয়েছে, অথচ ফেরেনি। আমার মনে হয় আয়েরকে সব কথা খুলে বলা দরকার। তাহলে ওর কোনো যে ক্ষতি হলো সেটা কি তাহলে চেষ্টা করলো?